আসসালামু আলাইকুম। আমি শাহিনুর লাইফস্টাইল থেকে বলতেছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ডাটা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়েছে। আসলে কালারটা দেখলেই বোঝা যায় তরকারিটা কেমন মজাদার হবে। খেতেও খুব মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমে আমি রান্নায় চলে যাব। আমি মাছগুলো বেজে নিব প্রথম। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। এই যে তেল গরম ছিল আগে থেকে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হলে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব আপনার হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা। এখন আমি একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিবে ততক্ষণ আমি কষিয়ে নিব। আর চুলাটা মিডিয়াম আঁচে রাখবো, না হলে মশলাটা পুড়ে যাবে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি আলু আর ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো খুব কচি ছিল, এই জন্য ডাটাগুলো আর ভাপ দেইনি। এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিব ডাটাগুলা, যাতে ডাটা এবং আলুর মধ্যে মশলা মিশে যায়। এই যে আমার ডাটাগুলা সিদ্ধ হয়ে আসতেছে। তখন আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি এর মধ্যে ঝোল অ্যাড করে দিব। ঝোল বেশি দিব না, কারণ ডাটাগুলো খুব কচি, সিদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য আমি ঝোল বেশি দিব না, অল্প পরিমাণ ঝোল দিব। এই যে আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনার এটা বলক আসলে তারপরে আপনার এই যে আগে থেকে ভাজি করা মাছগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা কিছুক্ষণ জাল করে নিব। আসলে ডাটাগুলো খুব কচি ছিল, তো আপনার তরকারিটা খেতে খুব স্বাদ হয়েছে। তরকারি খুব মজাদার হয়েছে। ডাটাগুলো আপনার মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার রান্না হয়ে গেছে। তারপরে রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসলে তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।